পুরান ঢাকায় মামার শ্বশুর বাসায় ইফতার করতে গিয়েছিলাম। মামার হাতের মুড়ি ভর্তা নাকি অনেক মজা, অনেক শুনেছি কিন্তু কখনোই খাওয়া হয়নি। আজকে হচ্ছে সৌভাগ্য হলো খাওয়ার। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মামা কিভাবে মুড়ি ভর্তাটা বানায়। তো আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো রমজান তো চলে যাচ্ছে, তো রমজান মাস আপনাদের কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে হচ্ছে গিয়ে মামি সব ফ্রুটসগুলো কেটে নিয়েছিল। ফ্রুটস কাটার পর এখানে মামা যা যা আনছে সব সাজিয়ে নিল। আর এখানে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বসেছিল। তো আমি বলতেছিলাম কত ঘুমাও। তো এটা ছিল পনিরের অনেক মজা, রোলের মতো যেটা। আর চিকেন সমুচা ছিল, আর ওটা ছিল বেসন দিয়ে মরিচ ভাজা। আর এখানে ছিল একটা বাঙ্গি, একটা মাইয়াম ফলটা আমি কখনো আগে খাই নাই আর দেখিও নাই, আজকে প্রথম দেখলাম। তো আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব। আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে আমার শ্বশুরের সাথে কথা বলতেছিল, যে আব্বু আসে নাই, বলতেছিল দেখো আমরা সবাই এখানে ইফতার করতে বসলাম, তুমি আসো নাই, তাইলে তো আমাদের সাথে একসাথে ইফতার করতে পারতা। তা আব্বুর সাথে আম্মু হচ্ছে গিয়ে মজা করতেছিল আর কি। তো এখানে আমরা সবাই নিচে বসে পড়ছিলাম, যেহেতু ইফতারির সময় প্রায় হয়ে যাচ্ছিল। তো ইফতারির আগে মামা আবার দোয়া পড়াবে, এটার জন্য মামা দুরূদ পড়তেছিল। আর এখানে হচ্ছে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছিলাম। এই তো দেখেন মাশাআল্লাহ আমরা কত মানুষ একসাথে আজকে ইফতার করলাম। তো এই যে মামি ছিল, তারপর আদিবা ছিল, মামা ছিল, সবাই মিলে একসাথে ইফতার আর কি। তো এইবার দেখা যায় রমজান মাসে আমাদের কখনো কোথাও ইফতার করা হয় নাই। বাবার বাড়ি থেকে আসার পর শ্বশুর বাড়িতেই ছিলাম। আর এই তো এখানে হচ্ছে গিয়ে দেখেন সবাই মনোযোগ দিয়ে দুরূদ শুনতেছিল, মামা যে পড়তেছিল। আর এই দুইটাকে দেখতেছেন, আব্দুল্লাহ আর ইসরাফিল, দুজন কি শান্ত হয়ে বসে আছে না? আমি আপনাদেরকে একটু পর দেখাবো দুইজনের অবস্থা। তো মামা হচ্ছে এদিকে দুরূদ পড়তেছে আর ওদের অবস্থা দেখেন। এত কিসের কথা আমি ওদের বুঝতে পারি না, মানে একটু মানে সময় পাইলেই ওরা এরকম কথা বলতেছে। আর ইসরাফিলের কথাগুলো তো মানে কিছুই শুনতেছিলাম না, আস্তে আস্তে কথা বলতেছিল। তা আমি আবার একটু ক্যামেরাবন্দি করে রাখলাম যে পরে দেখাবো যে তোমরা কী কথা বলতেছিলা। তো যাই হোক, পরে হচ্ছে গিয়ে আব্দুল্লাহ দেখে ফেলে, আব্দুল্লাহ চুপ হয়ে যায়, ইসরাফিলও দেখে ফেলে, তারপর আর কিছু বলে নাই। এখানে হচ্ছে গিয়ে মামার হাতের মুড়ি ভর্তাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ছোলা নিল, ঘুগনি নিল, ডিম চপ নিল, তারপর হচ্ছে গিয়ে আর অনেক কিছুই দিবে। এখানে আরও কী কী যেন দিয়েছিল, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে টিকা দিয়েছিল, এটা ছিল চিকেন টিকা ছিল। এই টিকাটা না অনেক ঝাল ছিল কিন্তু মজা ছিল অনেক। তো মামা হচ্ছে মুড়ি ভর্তা মাখাইতেছিল, আমি বলতেছিলাম যে মামার হাতে মুড়ি ভর্তা নাকি অনেক মজা, শুনছি কিন্তু আজকে খেতেও পারবো। তো যাই হোক, মামা হাসতেছিল আর কি বলবে। আর এখানে দেখেন মামা মুড়ি দিয়ে দিল সরিষার তেল একটু বেশি করে দিলেই তো মজা মুড়িতে, না? তো অনেকে আবার সরিষার তেলটা এত পছন্দ করে না, কেন জানি না, কিন্তু সরিষার তেলটা একটু বেশি হলে মুড়ি ভর্তাতে মজা লাগে। আবার অনেকে তো আছে জিলাপি দিয়েও খেতে পছন্দ করে, তার মধ্যে আমিও একজন। তো যাই হোক, এটা তার জিলাপি দেওয়া হয়নি, যারা জিলাপি দিয়ে মুড়ি ভর্তা পছন্দ করেন না তারা আবার বকাঝকা দিয়েন না। এই তো এখানে দেখেন আপনাদের ভাইয়াকে শসা দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে আমি নিজেও খেতে বসলাম, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল মামার হাতের মুড়ি ভর্তা খাবো। তা আজকে হচ্ছে গিয়ে সেই সুযোগটা পেয়ে গেলাম। তা আসলে মুড়ি ভর্তাটা অনেক মজা হয়েছিল। তো পরের দিন দেখা যায় বাসায় এসে আমরাও ট্রাই করছিলাম, কিন্তু এরকম হয় নাই, মোটামুটি হয়েছিল আর কি। কিন্তু মামার হাতের মুড়ি ভর্তাটা সত্যিই অনেক মজা। আর কখনো যদি মামা আবার দাওয়াত দেয় মুড়ি ভর্তা খাওয়ার জন্য, অবশ্যই যাব। তো এখানে হচ্ছে কি আমাদের খাওয়া দাওয়া শেষে দেখেন আদিবা এখানে শুয়ে আছে, সে হাই দিচ্ছিল। আব্দুল্লাহ আর ইসরাফিল দেখেন এখনও ওরা কথা বলে যাচ্ছে, কি কথা বলতেছে জানি না, অনেক কথা বলতেছে। আর আমি যদি সামনে যাই তাহলে চুপ হয়ে যাচ্ছে। আর ইসরাফিল আর আদিবা এখানে ঝগড়া করতেছিল যে ওই রোজা রাখে নাই, আমার সামনে পানি খেয়েছে এই সেই। ইসরাফিল বলতেছে আমি তো রোজা রাখি নাই বলছি। আমি আবার বলতেছিলাম থাক তোমরা দুইজনেই কেউ রোজা রাখো নাই, আর দুষ্টুমি করার দরকার নেই, ঝগড়া করো না। আর ইসরাফিল কীভাবে ভেঙাইতেছিল আদিবাকে দেখছেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই হচ্ছে গিয়ে মাইয়াম ফলটা, এটা হচ্ছে পাকিস্তানি একটা ফল, কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।